আকীদার উপরে। কারণটা কি জানেন, যে যতই বক্তব্য দেই না কেন, আকীদা যদি সঠিক না হয় বক্তব্য দিয়ে কোনো লাভ নেই। কেন জানেন, আমি মাঝখানে এই কয়েকদিনের জন্য সিঙ্গাপুর গেছিলাম, সিঙ্গাপুর থেকে এবার মালয়েশিয়া গিয়ে তারপর বাংলাদেশে আসছি। তো প্রথম যে মসজিদে সালাত আদায় করলাম সেখানে দেখে খুব ভালোই লাগলো। সিঙ্গাপুরে যে সেখানে প্রায় অনেকগুলো মসজিদ আছে। সিঙ্গাপুরটা ছিল মালয়েশিয়ার একটা পার্ট, ওটা পরে বিচ্ছিন্ন হয়েছে, আলাদা স্বাধীন হয়েছে। তো সেখানে মালয়েশিয়ার বহু মানুষ আছে, মানে স্থানীয় বহু মানুষের মসজিদও আছে। তো সেখানে সালাত আদায় করতে গিয়ে দেখছি যে আমি যেভাবে সালাত আদায় করছি তারা ওইভাবেই করছে সালাত। এমনকি একটা আমল করছে তারা, বোঝানোর জন্য বলছি কথাটা, খুব মনোযোগ দিয়ে বুঝুন। এই যে তাশাহুদে বেশি আঙ্গুল নড়াতে হয় না, ওই লোকটা এইভাবে নড়াচ্ছে। তা আমি বললাম যে এটা তো করে না সবাই, যারা একেবারেই সঠিক আমল করে তাদের মধ্যেই পাওয়া যায়। তারপরে দেখছি আরেকটা বিরল আমল যেটা বাংলাদেশে করে না, সেটা হলো শেষ বৈঠকে বসে ডান পাটা খাড়া করে বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে বসেছে। তার মধ্যে এটাও তো বাংলাদেশে পাওয়া যায় না, এটা তো সহি আমল, এরা করছে কেন? তো অন্তরটা ভরে গেল। তা আমি ওই ভাইদেরকে বলছি, তো সিঙ্গাপুরে যারা মুসলিম তারা মনে হয় সঠিক আমল জানে। তো হচ্ছে হ্যাঁ সঠিক আমলই করে, পরে আপনাকে জানাবো চলেন। তো এক মসজিদে ঢুকে এশার সালাত পড়লাম। এশার সালাত পড়তে যায় দেখছি সবাই বুকের উপরে হাত বাঁধছে, রফুল আয়দান করছে, আমিনও ফের জোরে বলল। কিন্তু সালাতের পরে যে কর্মকাণ্ড কীর্তি ঘটালো তাতে দেখছি এরা পাক্কা বেদাতি। এরা তখন মনটা তখন খারাপ হয়ে গেল। বেদাতি মানে কি জানেন, এরা হলো পাক্কা শাফি মাযহাবের অনুসারী। এরা শাফি মাযহাবে একটা নিয়ম আছে, সালাতে সালাম ফেরানোর পরেই এইভাবে হাত দিয়ে চুমু খাওয়া, এটা একটা নিয়ম আছে ডাইনে এবং বামে উভয়ের সাথে। এটা আমরা পড়েছি, এটা গিয়ে দেখলাম। তারপরে দুয়ার মধ্যে কিছু যোগ করা আছে, তখন ধরে ফেললাম। যারা ওখানে থাকে তারা তো আর বুঝে না, আমি ধরে ফেললাম এরা কাট্টা মাযহাবে। তা আমি কিছু কথা বলি, এগুলো কেন করছেন? তখন আমাকে বলছে না কিচ্ছু বলা যাবে না, সাবধান। বলতে গেলেও যদি বুঝতে পারে এরা হলো সালাফি, এরা হলো আহলে হাদিস, যদি বুঝতে পারে তাহলে আপনাকে সিঙ্গাপুর থেকে বের হতেই দিবে না। নাউজুবিল্লাহ, বলেন কি? অথচ তার আমিনের সাথে মিল আছে, বুকে হাত বাঁধার সাথে মিল আছে, রফুল আদান করার সাথে মিল আছে। অথচ মিল নাই কোন জায়গায়? কোন জায়গায় মিল নাই বলেন তো? আকিদায় মিল নাই, আকিদায় মিল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা ওয়াফাকাত তামিনাহু তামিনুল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। 780 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ফেরেশতা, যখন ইমাম মুক্তাদির আমিন আর ফেরেশতাদের আমির একসঙ্গে মিলে যাবে, তাদের পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হলো ফজিলত। কিন্তু আকীদায় যদি থাকে যে এই আমিন বলার সুন্নাত মূলত পালন করছে আমাদের শাফি মাযহাবে আছে তাই, তাহলে কি নেকি হবে? এই দেখেন পার্থক্য, আকীদাগত পার্থক্য। এখন বুঝেন জিনিসটা, যে আমল আর আকীদার মধ্যে কত তফাৎ, কত ফাঁক, কত ফারাক রয়েছে। আপনিও আমল করছেন যা, আমিও আমল করছি তাই, তো উভয়ের আমলে সমানে সমান 100 ঠিক আছে। কিন্তু আপনি কেন করছেন? আপনার মাযহাবে আছে তাই। আর আমি কেন করছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই। নিয়াত দুজনের একরকম হলো কি না? যদিও হাদিসের ফজিলত, আমলের ফজিলত, এটা নিয়াতের কারণে আপনি কোনো নেকি পাবেন না, কারণ আপনার গুড়ায় নষ্ট, গুড়াতেই সমস্যা। আমি যেটা মূলত বলতে চেয়েছিলাম প্রায় শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তো এই বুঝটা একটু বুঝতে হবে। দেখেন উকবা বিন আমির আল জুহানি
তিনি বলছেন যে ব্যক্তি একবার সালাতে নফল আদান করবে এই ব্যক্তি 10 নেকি পাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর একটা হাদিস নিয়ে এসে বলছেন যে ব্যক্তি সালাতে যে ব্যক্তি একটা আমল করার ইচ্ছা করবে এবং আমলটি করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা নয় দুইটা নয় 10 থেকে 700 নেকি লিখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন 700 কে আল্লাহ দ্বিগুণ করে দিবেন। আর একটা কথা বলছেন আযআফান কাসীরা, আল্লাহ চাইলে অসংখ্য দ্বিগুণ করে দিবেন এটা। তো কথাটা বলতে গিয়ে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন একবার নফল আযান করলে 10 নেকি না, তার চেয়ে অনেক 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 নেকি হবে। কিন্তু আকীদায় আছে যে আমি হাম্বলি মাযহাবের মানুষ, হাম্বলি মাযহাবে বলা আছে সালাত পড়ার সময় নফল আযান করতে হবে, এর নেকি। আর আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল আযান করেছেন তাই করেছি, নেকি উভয়ের একরকম হবে কি? ওই আকীদায় সমস্যায় থাকার কারণে নেকি হবে না। আপনাকে কিভাবে বুঝ দিব যে যার আকীদা শুদ্ধ নয় তার আমল করে কোনো লাভ নেই?